আল্লাহ নিজে তাকে হেফাজত করে দিবেন। তার দায়িত্ব গ্রহণ করবেন কে? আল্লাহ। সকাল থেকে রাত পর্যন্ত, রাতে যে পড়বে সারা রাত তাকে হেফাজত করে দিবেন কে? আমাদের বিশ্বাস এগুলো আনতে হবে। আমাদের বিশ্বাস যে কোনো বিপদে আমরা যখনই পড়বো আমরা কার দিকে যাব? আল্লাহর দিকে। আল্লাহ ছাড়া আমাদের যাওয়ার আর কোনো পন্থা নেই। আমরা কার কাছে চাইব? কার কাছে? কেউ ফিরে না খালি হাতে, বলেন, কেউ ফিরে না খালি হাতে। এটা রাস্তাঘাটে বাজে, আমাদের লোকেরা এগুলো শোনে, পুরা শিরক। জিলানি জিলানি তোমারি নামের গুণে আগুন হয় যে পানি, এগুলো চলছে। আপনারা হেফাজতে আছেন, কিন্তু ইন্টারনেটের মাধ্যমে এখন মুশরিকদের অভাব নেই। এত বানোয়াট কথা ইসলামের নামে চালু হচ্ছে, যেটা শুনলেও শরীরে কাটা দেয়। এগুলো থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। যা কিছু করার ক্ষমতা একমাত্র কার? আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত ওয়া লা মু'তিয়া লিমা মানাআত ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। আমাদের বিশ্বাস আজকারুস সাবাহ যেগুলো করতেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকাল বেলার পরেই, সকাল হওয়ার পরে আলহামদুলিল্লাহ আসবাহনা ওয়া আসবাহাল আলামু কুল্লাহ, আমরা আল্লাহর রহমতে সকাল করেছি। সারা পৃথিবীতে সকাল এসেছে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বারাদাল আইশ বা'দাল মাউত ওয়া লাযযাতান নাযার ইলা ওয়াজহিক ওয়া যায়িকা ইলা লিকাইক মিন গায়রি দুররাইন ওয়া লা ফিতনাতিন মুদিল্লাহ। আল্লাহুম্মা যায়্যিননা বিজিনাতিল ঈমান। আল্লাহুম্মা কাররিহ ইলাইনাল ফুসুকা ওয়াল কুফরা ওয়াল ইসয়ান ওয়াজআলনা মিনার রাশিদিন। এই চমৎকার দোয়াগুলো বিশ্বনবী সকালে করতেন। আপনি দোয়া করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিম শরীফের হাওলা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যে 100 বার বলবে, ওই দিন যদি সে মারা যায় তার চেয়ে শ্রেষ্ঠ আমল নিয়ে কেউ আল্লাহর কাছে যেতে পারবে না, তবে ওই লোকটি ছাড়া যে মানুষটি তার চেয়ে বেশিটা আমল করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিম শরীফের হাওলা, ঘুম থেকে উঠে যে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তার সব চাওয়াগুলো কবুল করে নেবেন। ফজরের সালাত যে আদায় করলো, মান সাল্লা সুবহা ওয়া হুয়া ফি জিম্মাতিল্লাহ, যে সকালে ফজরের সালাত আদায় করলো আল্লাহ তার জিম্মাদারি গ্রহণ করে নিলেন। সুবহানাল্লাহি বিহামদি। আপনার যা কিছু দরকার, আপনার খাওয়া দরকার, ফুডিং দরকার, সব তিনি তার হাতে রেখেছেন। ফিস সামাই রিজকুকুম, কোন জমিনে তিনি খাওয়ার ব্যবস্থা করেন নেই, রিজিক আকাশে রেখে দিয়েছেন। কত বড় আকাশ! আজকে বাংলাদেশে জন্ম নিয়ন্ত্রণের কাজ খুব বেশি। ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই অতিষ্ঠ। আমি বলি যথেষ্ট না, অতিষ্ঠ। দুটি হলে ভালো হয়, একটি হলে আরো ভালো, না হলে আরো ভালো। তো বিয়ের পারপাস কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ঘরে সন্তান বেশি, খাওয়া দ্বারা টানাটানি, সেই ঘরকে আল্লাহ নিজে ভালোবাসেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে স্বামী স্ত্রীর মধ্যে সন্তানের তামান্না নেই, সন্তানের আকাঙ্ক্ষা নেই, who hasn't got any desire to have the children, that family is not Islamic family. ওই পরিবার ইসলামিক পরিবার না। ওই লিভিংটা হবে জিনার লিভিং, ওই জীবনটা হবে জিনা ব্যভিচারের জীবন। আপনার বিবাহের মূল উদ্দেশ্যই হলো আবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাজাওয়াদাল ওয়ালুদাল ওয়াদুদ, সোহাগিনী, বেশি সন্তান ধারণ করতে পারে এরকম মেয়েকে তোমরা ঘরে আনবা, যাতে আমার উম্মতের সংখ্যা বেড়ে যায়। আমরা এখন কন্ট্রোলের দিকে যাচ্ছি। আপনি কি কন্ট্রোল করবেন? আল্লাহ বলছেন, নাহানু নারযুকুহুম ওয়া ইয়াকুম, খাওয়া দাওয়ার সব দায়িত্ব কে নিয়েছেন? আরো জোরে বলেন। আমি গেলাম একটা বাড়িতে, বগুড়ায় একটা মাহফিলে গেলাম, দেখলাম ঘরটা খুব সুন্দর। আমার সময় শেষ হয়ে যাচ্ছে, শেষ করতে হবে ভাইজান, শেষ করছি। দেখলাম ঘরটি খুব সুন্দর। আমি ঘরে ঢুকেই বললাম, এই ঘরে মেয়ে বেশি। যে ঘরে মেয়ে বেশি সে ঘরে সৌন্দর্য বেশি, যে ঘরে মেয়ে বেশি সে ঘরে পরিষ্কার বেশি। আমি নিজেও পুরুষ, আমরা একটু অগোছালো থাকতে পছন্দ করি। জায়গাটাকে ছুঁড়ে মারলাম মাথার উপরে, স্যান্ডেল একটা ওই পাশে আরেকটা সেই পাশে। জেনারেলি না, অধিকাংশ পুরুষই একটু অগোছালো থাকতে পছন্দ করে। আমি ঢুকেই বললাম, মনে হয় এই ঘরে মেয়ে বেশি। তো একজন লোক বললো, হ্যাঁ ওনার 10টা মেয়ে। হ্যাঁ, উনি কোথায়? হুজুর উনি পালিয়ে গেছেন, আপনার সাথে দেখা করবেন না। কেন? উনি ফ্যামিলি প্ল্যানিংয়ে চাকরি করেন। হ্যাঁ, ওনাকে নিয়ে আসেন। বললাম, ভাই আপনি আমার থেকে কেন হাইড করছেন? কয়, হুজুর লজ্জা, আপনাকে মুখ দেখাতে পাচ্ছি না। আমি ফ্যামিলি প্ল্যানিংয়ে চাকরি করে, আমার বাচ্চা 11টা। হ্যাঁ, আমি দোয়া করছি আল্লাহ যেন সব ফ্যামিলি প্ল্যানিংয়ের অফিসারদেরকে এতগুলো বাচ্চা দেয়। তো কিভাবে কি হলো বলেন?
তিনি বলেন, একটা ছেলের আশায় আমি 10টা মেয়ের বাপ হয়েছি, আমি আশা ছাড়িনি। 11 নম্বরে আল্লাহ আমাকে ছেলে দান করেছেন। আমি বললাম, এই যে 11 নম্বরের ছেলে হলো, খুশি না বেজার? হুজুর 11 নম্বরটা মেয়ে হলে আরো ভালো হতো। 10 মেয়ে আমাকে যা কষ্ট দেয়নি, এক ছেলে তা পুষিয়ে ফেলেছে। এই জন্য আপনি আল্লাহ যা দেয় সেটার উপর আপনি সন্তুষ্ট থাকবেন, আপনার হাতে নয়। আজকের বিজ্ঞান বলেছে মানুষের মধ্যে 2টি ক্রোমোজোম থাকে, একটা হলো সেক্স ক্রোমোজোম, 2টি থাকে, প্লাস এবং মাইনাস। পুরুষের পক্ষ থেকে যদি প্লাস আসে, 2 প্লাসে মিলে সন্তান হয় ছেলে, আর যদি পুরুষের হাতে মাইনাস আর মেয়ের আছে প্লাস, তাহলে ওটা হয় মেয়ে। এখন এটা আপনার হাতে নয়, এটা কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ কাউকে ওয়াজআলহু আকিমা, আল্লাহ বলছেন কাউকে আমি ছেলে দেই, কাউকে আমি মেয়েও দেই, কাউকে ছেলেও দেই মেয়েও দেই, আবার কাউকে আমি বান্দা করে ফেলে রাখি। সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা তাদের হয় না, এটা কার হাতে? আবার কন্ট্রোল করতে চান। আমেরিকার ক্যালিফোর্নিয়ার একজন মায়ের পেটে 12 জন সন্তান পৃথিবীতে এসেছে। হাউ ইউ গোয়িং টু কন্ট্রোল ইট? আজকের বিজ্ঞান বলছে যে 1 ফোঁটা শুক্রিট পুরুষের শিরদানা থেকে বেরিয়ে মায়ের ওভামের ভিতরে পড়ে যায়, এটার ভিতরে 3.5 থেকে 4 লক্ষ সন্তানের জীবন থাকে। আল্লাহ বাছাই করে করে কাউকে 1টা দেন, কাউকে 2টা দেন, হায়েস্ট দিয়েছেন 12টি। আল্লাহ চাইলে সবগুলোকে অ্যালাইভ রাখতে পারেন। সুবহানাল্লাহ বিহামদি। সেজন্য আমি আমার বিষয়ের কনক্লুশনে যাচ্ছি। আমাদের বিশ্বাস একমাত্র ওনলি বিশ্বাস কার উপর? আল্লাহর উপর। আল্লাহর উপর বিশ্বাস আমাদের চিট ধরেছে। আমরা জানি না আল্লাহ কোথায় থাকেন। জিজ্ঞেস করা হয় না আল্লাহ কাফি কুল্লি মাকান, তিনি সবখানে থাকেন। সৌদি আরবের বেসিক কোশ্চেন, কেউ শরিয়ার জন্য কাজ করতে গেলে তারা জিজ্ঞেস করে আইন আল্লাহ ফি কুল্লি মাকান, তারা উল্টা জিজ্ঞেস করে হাল হুয়া ফিন হাম্মাম, আল্লাহ কি তাইলে পায়খানাও থাকে নাকি? নাউজুবিল্লাহি মিন যালিক। আবার কেউ কেউ মনে করেন কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনের অন্তর হলো আল্লাহর আরশ। মিথ্যা কথা, বাজে কথা, ফালতু কথা। আল্লাহ বলেছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ আরশের উপর সমাসীন আছেন। বুখারীর একটি হাদিস বলে আমি শেষ করছি। একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু নিজের বান্দিকে মারলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলছেন, উরিদু আন আতাকাহা, আমি তাকে আজাদ করে দিতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতিহা, তাকে নিয়ে আস। জিজ্ঞেস করলেন আইন আল্লাহ, বান্দিকে জিজ্ঞেস করলেন আল্লাহ কোথায়? তিনি বললেন ফাওকাস সামা, আল্লাহ আকাশের উপর। মান আনা? আনতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিয়া মুমিনা, আল্লাহ কোথায় থাকে সেই জ্ঞানও আছে, আর আমি নবীকেও চিনলো, সেই মুমিনা, তাকে আজাদ করে দাও। আমরা আমাদের সমাজকে, আমাদের পরিবারকে, আমাদের সংসারকে আমরা সাজাবো আল্লাহর রঙে। সিবগাত আল্লাহ, ওমান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহর রঙের চেয়ে শ্রেষ্ঠ রং কার রং হতে পারে? যে কোনো জায়গাতে আল্লাহর রঙকে আমরা তালাশ করবো। আল্লাহ বলছেন আমান ইয়াতাসিম বিল্লাহ ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, যে আমাকে মজবুত করে ধারণ করবে আমি অবশ্যই তাকে হেদায়েতের উপর নিয়ে আসবো। নাফানি আল্লাহ ওয়া ইয়াকুম বিহাদি কিতাবি। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ আল আযীম লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহ আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করুন, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিন, আমাদেরকে হেদায়েতের জন্য কবুল করুন, আমাদেরকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত হেদায়েতের উপর টিকিয়ে রাখুন। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।